ঘোরাই, আচ্ছা যাও। কি একটা জিনিসকে আর একটা জিনিস, হ্যাঁ, সে সমন্বয় ঘটানো, যেটা লজিক এক 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 জায়গায় পড়ে আছে, কেমন, হ্যাঁ, এগুলোকে সমন্বয় ঘটানো, একত্রিত করা আছে, কেমন, লজিকে বলছি, একত্রিত করা, এটা বাস্তব। কিন্তু চোখ দিয়ে কি আমি পারবো? হ্যাঁ, চোখ দিয়ে কি করো, দৃষ্টি নিক্ষেপ করতে পারবো তার প্রতি, যে এটা 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 এটা, কিন্তু বাস্তবে একত্রিত করতে পারা যাবে না। যাই হোক, এই জন্য যে বলা হয়েছে প্রত্যেকটা জিনিসের বাস্তবতা আছে। তাইলে এই যে বলা হয়েছে, যে ব্রাহ্মণের কথা বলা হয়েছে, বৈশ্য শূদ্র, ওদের প্রত্যেকটা কাজ হচ্ছে কে, তাদের জন্ম অনুসারে নয়, বংশ অনুসারে নয়, তাদের কর্ম এবং গুণ অনুসারে, কেমন। এখন যে সমস্ত, ওই যে বলছে যে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বর্তমান অবস্থায় এই সমাজে ব্রাহ্মণের অভাব, ব্রাহ্মণদের অভাব, যদিও হ্যাঁ ব্রাহ্মণের দায়িত্ব পালন করার অভাব হচ্ছে না, কেমন, কিন্তু তবু অভাব। কারণটা কি? কারণ যেমন হ্যাঁ, যেটা হাতের কাজ এটা কি দিয়ে করছে, হ্যাঁ, সেটা বোঝা গেল বিপরীত। তাহলে এই জন্য বলা হয়েছে যে বর্তমান এই কলিযুগের, কারণ কলিতে সকলেই হ্যাঁ জন্মতে কি শুধু সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব জিনিসটা আসছে কিভাবে, জন্মে সকলেই শূদ্র, কিন্তু সংস্কারের মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করতে হয়, বুঝা গেল। তাহলে এটা কোনো সময়, এটা শাস্ত্রে কোনো সময় সেই প্রাধান্য দেওয়া হয় নাই যে ব্রাহ্মণের ব্রাহ্মণ, প্রাধান্য দেওয়া হয় তাদের কর্ম গুণের। তাহলে এই জন্য যে যথার্থ ভাবে কি করতে হবে, সে ব্রাহ্মণ তৈরি করতে হবে। তৈরিটা কে করবে, কে করবে, হ্যাঁ, ভগবানই করছে। কারণ এই সূত্রগুলো কার, ভগবানের দেওয়া, ভগবানের, কেমন, ভগবানের। তাহলে এই ভগবানের সূত্রগুলো আবার কি সে ভগবানের কাজে লাগানো যায়, আবার নিজের ইন্দ্রিয় তৃপ্তি, স্বার্থ, ভোগ বিলাস চরিতার্থ করার লক্ষ্যেও সেগুলো লাগানো প্রয়োগ করা যায়, কেমন। আসলে এগুলো প্রয়োগ করা কিসের, হ্যাঁ, কিসের জন্য? কারণ যারা হ্যাঁ একটা মস্তিষ্কবিহীন হ্যাঁ ব্যক্তি, তার কোনো মূল্য আছে? যে বডির মধ্যে মাথা নেই, যে দেহের মধ্যে মাথা নেই, এই দেহটা কীরকম হবে, কীরকম দেখা যাবে? এটা কোনো দেহ হলো? হ্যাঁ, এরকম কিছু জীব আছে না, মাথা নেই, এই যে দেখলে ভয় লাগে এই ব্যাপারে। তাহলে এই জন্য যে শুধু মাথা থাকলে হবে না, যে বলছে যে ব্রাহ্মণকে যে কি মস্তকের সঙ্গে তুলনা করা হচ্ছে, কি জন্য? একজন কি বিবেকবান ব্যক্তি, কেমন, সে কখন অনাচারী হবে না, ব্যভিচারী হবে না, সে প্রত্যেকটা ধর্মের বিধান হ্যাঁ সে নির্ণয় করে চলবে এবং অন্যজনকে চলার কে সুযোগ করবে, সেটাই হচ্ছে। এই যে দেখুন কিভাবে মস্তিষ্ক ঠিক থাকবে, হ্যাঁ,
আর কেন ব্রাহ্মণের অভাব নেই? কে? এই যে আশেপাশে দেখুন, ব্রাহ্মণের অভাব নেই এই সমাজের, কিন্তু আজকে কি? আজকের এই দিনটা কি? একাদশী। তাহলে এই একাদশী মানে কি? হ্যাঁ, এখন তাদের মধ্যে এই চিন্তা চেতনাই নেই। একাদশী কি এটাই তারা জানে না, আর জানলেও তারা লাগে না তারা ব্রাহ্মণ, কারণ তাদের মধ্যে মস্তিষ্ক হ্যাঁ 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 বোঝা গেল। এই জন্য যে হ্যাঁ যে সেটা কর্ম এবং গুণ। এখন মস্তিষ্ক কিভাবে ভালো থাকবে? আজে বাজে খাচ্ছে, আজে বাজে কর্ম করছে, ভগবানের কথা মানে নাই, শাস্ত্রীয় বিধান ঠিকভাবে অনুসরণ করে নাই। তাইলে এই জন্য বলা হয়েছে যে এক ব্যক্তির পুত্রই, মনুর পুত্রই বলছে, একজন পুত্র, একজন বৈশ্য, একজন শূদ্র হয়েছে। কেন? অর্থ তারই সন্তান। কি জন্য হয়েছে? গুণ কর্ম। কি তাদের জন্ম তো প্রত্যেকেরই একইভাবে হয়েছে, কিন্তু কেন এরকম হলো? কারণ এই যে গীতার কথাটা, গুণ কর্ম বিভাগ। এই যে আসতেছে 14 তারিখে গৌর পূর্ণিমা, যে যাদেরকে যে না ওরা ব্রাহ্মণ, ওরা মস্তক, কেমন পূজা করবে, এই যে ব্রাহ্মণের আসে পূজা করবে ঠিকই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পূজা হবে বা হচ্ছে, যেখানে যাই দেখছি প্রত্যেকটা বাড়িতে বেদি করে নিচ্ছে, মাটি কেটে কেটে। কেন? দুল হবে, ব্রাহ্মণ আসবে, এসে আবির দেবে, ঘন্টা বাজাবে, পূজা করবে, তারপরে খাবার দাবার তো কত রকমের যায় খাবে, যেগুলো কি শূদ্রেরাও আহার করে না, তার চেয়ে আরও নিকৃষ্ট আহার করে। তাহলে এটাতে কি হলো? কিন্তু গৌর পূর্ণিমার সে মাহাত্ম্য কি? এই দিনটি কিভাবে উদযাপিত করা? এই দিনটি কিভাবে উদযাপিত করা, এটি কি তারা শিক্ষা দেয় না নিজে পালন করে? পালন করে। তাহলে এই জন্ম যে এখন তাদের মস্তিষ্কটা কতটুকু সুস্থ হতে পারে, এই জন্য শাস্ত্রে, গীতায় ওদেরকে বলছে, শাস্ত্রে বিভিন্ন শাস্ত্রে বলছে তোরা পাগল, পাগল আর ছাগল, এই জন্য বলছে পরেরই কথা। যাক, এই জন্য যে যে আসলে প্রকৃত ব্রাহ্মণের অভাব, এই জন্য ব্রাহ্মণ তৈরি করার জন্য সেই ভগবান, স্বয়ং ভগবান সেই চৈতন্য মহাপ্রভু তিনি নির্দেশ করেছেন কিভাবে ব্রাহ্মণ তৈরি করতে হয়, কৃষ্ণ নামের মাধ্যমে। নিত্যানন্দ প্রভুকে বলছে, কে হরিদাস ঠাকুরকে বলছে, কি বলছে? যদিও বলেছে যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হোক, কি প্রতি ঘরে ঘরে গিয়ে করোই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কেমন বলছে না? বলছে কিনা? আর ঠিকই সেই চৈতন্য মহাপ্রভুর দিক নির্দেশনা অনুসারে ঠিকই আজকে এই সনাতন ধর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষভাবে সেই ব্রাহ্মণে কি সেই প্রচার
কি আচার্যবর্গ ব্রাহ্মণে পরিণত হচ্ছে, একজন শূদ্র ব্রাহ্মণের চেয়ে নিকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার একজন ব্রাহ্মণ শূদ্রের চেয়ে নিকৃষ্ট হচ্ছে। কিন্তু বর্তমান সময় চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ভাবধারা সারা পৃথিবীতে প্রমাণ করছে যে দেখো, হ্যাঁ, যারা কোনো বর্ণের মধ্যে, কোনো আশ্রমের মধ্যে পড়ে না, তারাও আজকে কীভাবে সেই সুস্থ মস্তিষ্ক, মানে সে ব্রাহ্মণ হয়েছে, এবং ব্রাহ্মণ থেকে তারা কিভাবে, হ্যাঁ, কি আশ্রমের সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, উচ্চ পদস্থ লাভ করে সন্ন্যাস এবং আচার্য বৃন্দ। কেমন? তাহলে এই যে এখন আছে, হ্যাঁ, তাহলে কোনটাকে শাস্ত্রে কোনটাকে প্রাধান্য দিচ্ছে? জন্ম নয়, কর্ম এবং গুণ। ঠিক আজকে সারা পৃথিবীতে এই যে, হ্যাঁ, সনাতন ধর্মের যে বিভিন্ন যাগ যজ্ঞ, সেইগুলো তারা কত শুদ্ধ চিত্তে, হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ করে তারা সেই সমস্ত তন্ত্র মন্ত্রগুলো উচ্চারণ করছে। কি, হ্যাঁ, এবং তারা কি করছে আজকে? লক্ষ লক্ষ কোটি কোটি, হ্যাঁ, এই অধার্মিক মানুষকে, শূদ্রকে ব্রাহ্মণে পরিণত করছে, আর ব্রাহ্মণকে সন্ন্যাসে পরিণত করছে, গুরুত্বে পরিণত করছে। কার কথায়? মহাপ্রভুর কথায়। হ্যাঁ, যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে ছাড়ো দেশ। বলছে আমার আজ্ঞায় কেউ আজ্ঞা হয় না, আমি তোমাদেরকে সেই আজ্ঞা দিচ্ছি, আমি তোমাদেরকে সেই দিক নির্দেশনা করছি। সুতরাং এতে করে তোমাদের কোনো সংশয় থাকা প্রশ্ন ওঠে না। তাহলে এই জন্য আজকে, হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষভাবে হচ্ছে। কেমন হচ্ছে কিনা? আর এই ধরনের কে, এই ধরনের ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে আজকে জীবন মানুষ কি, যারা ভুল পথে পরিচালিত হয়েছিল, তারা সেই যথার্থ পথে, সঠিক পথে আসতে বাধ্য হয়েছে। কেন? তাদের মস্তিষ্ক, তাদের তীক্ষ্ণ কথা, হ্যাঁ, তাদের যথার্থ কথা, যে কথাগুলো, হ্যাঁ, কি শাস্ত্রসম্মত। আরেকটা কথা বলেছে যে, হ্যাঁ, যদিও অনেক সময় বিভ্রান্তি হতে পারে, মানুষ হয়ে যায়, কিন্তু হয়ে যায় না? হয়ে যায়। ব্যক্তি বিভ্রান্তি হয়ে যায়, শাস্ত্র কখনো বিভ্রান্তি হয় না, মহাজন কখনো বিভ্রান্তি হয় না। যে মহাপ্রভুর কথাই আছে, প্রথমত একমত আচার্যের গণ, পাছে দ্বিমত হলো দৈবের কারণ। প্রথম একমত ঠিক আছে, কিন্তু পিছনে দ্বিমত হলো দৈবের কারণ। কারণ কেন দৈবের কারণ? মানে কি, আপনি আপনার কর্ম এবং গুণ অনুসারে কি নিয়ে, এই যে, হ্যাঁ, ছেলে শূদ্রে পরিণত হয়েছেন, সেই জন্য। তাহলে এই জন্য বলা হয়েছে যে আমাদের আজকে হচ্ছে কি, হচ্ছে সারা পৃথিবীর মানুষ, হ্যাঁ, যথার্থ শিক্ষা লাভ করার, হ্যাঁ, সুযোগ পাচ্ছে। কিসের মাধ্যমে? এই যে কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করে। কৃষ্ণের সাথে সম্পর্ক না করে ব্রাহ্মণের সাথে সম্পর্ক করা, এটা কি করে সম্ভব? হ্যাঁ, তাইলে তো ভগবানকে এটা বলতো না, নম ব্রাহ্মণ্য দেবাই বলতো না। হ্যাঁ, যে ব্রাহ্মণ্য দেবায়, কিন্তু ব্রাহ্মণরা কি করে থাকে? নিজের দেবায়, পেটের দেবায়, ব্যবসার দেবায়, হ্যাঁ, কি চল ছাতরি দেবায়, কিন্তু গোবিন্দায় বলে না, কৃষ্ণায় না।
এই জন্য সেই শেখাটা যথার্থ না। সেই জন্য আমাদের সকলকে কি করতে হবে? হ্যাঁ, যথার্থ কর্মে গুণের প্রতি প্রভাবিত হতে হবে। জন্মের প্রতি নয়, এগুলো কুসংস্কার। যাক, আজকে যেহেতু একাদশী ব্রত, হরিবাসর তিথি, কি একাদশী আজকে? আমলক। আমলকি একাদশী। বোঝা গেল? তাহলে এই জন্য সকলকেই আমাদের বুঝতে হবে যে আসলে কেউ ব্রাহ্মণ হতে চায়, হ্যাঁ হতে পারবে, যে কোনো ব্রাহ্মণ হতে পারবে, যে কোনো ব্যক্তি। তবে সেটা কিসের মাধ্যমে? তার জন্মগত নয়, যেটা নারদ মুনির জীবনী থেকেই বলা হয়েছে। হ্যাঁ, বোঝা গেল? তিনি একজন শূদ্রের দাসীপুত্র ছিল, কিন্তু এই কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন অনুসরণ করে সে ব্রাহ্মণ পরিণত হয়েছে, এবং তা থেকে স্বয়ং ব্রহ্মার পুত্ররূপেও আসতে বাধ্য হয়েছে। বোঝা গেল? তবে হ্যাঁ, জন্মটারও কারণ জন্মেও হয়, সেটা কিসের উপর? জন্মটার গুরুত্ব কিসের? সেটা কর্মের উপর। যেমন বাস্তব যে এমন কিছু কিছু পুণ্যাত্মা আছে, হ্যাঁ, যারা পুণ্যাত্মা, তাদের জন্মটা কীরকম হয়? কীরকম হয়? সেরকম ভজনশীল পরিবারে হয়, যাতে সে আরও বেশি করে সুযোগ সুবিধা লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, রাম হরে রাম রাম। জয় গঙ্গা শ্রীমদ্ ভাগবতম কি জয়।